বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো একটা বিষয় আজকে শেয়ার করব, যেটা আমি মনে করি যে যদি আপনার খামারে থেকে থাকে আর আপনি যদি কোটি টাকাও যদি আপনি ইনভেস্ট করেন ওই খামারে, সেই খামার আপনি কোনোদিনই টিকাইতে পারবেন না। কারণ হচ্ছে যদি আপনার এই তিনটা সংকট যদি আপনার খামারে থাকে, সেক্ষেত্রে আপনি কোনোদিনও আপনার খামার টিকাইতে পারবেন না। হয়তো দেখা গেছে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, একটা সময় গিয়ে খামারটা আপনাকে ক্লোজ করে দিতে হবে। কারণ হচ্ছে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বিষয়টা শেয়ার করতেছি। আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাত্র 3টা সংকট। একটা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট সংকট, দ্বিতীয়টা হচ্ছে যে আপনার ঘাসের সংকট, আর তৃতীয়টা হচ্ছে যে আপনার স্টাফ সংকট। এই 3টা সংকটের একটা সংকটও যদি আপনার খামারে থেকে থাকে, আপনি খামার 1 বছর হোক, 2 বছর পর হোক, 3 বছরের ভিতরে আপনি খামারটাকে বন্ধ করে দিতে হবে। আর এই পর্যন্ত এই গত 3 বছরের ভিতরে বা 2 বছরের ভিতরে আপনি যখনই বন্ধ করেন, তখন পর্যন্ত আপনাকে লস টানতে হবে, পকেট থেকে আপনাকে ভরতে হবে সবটা সময়। একটা টাকা আপনি রিটার্ন পাবেন না। আর শেষ পর্যন্ত দেখা গেছে আপনি 3 বছর পরে যখন বন্ধ করে দিবেন, তখন যদি আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করেন, সেখান থেকে আপনার দেখা গেছে 15 থেকে 20 লাখ টাকা ফেরত পেলেন, আর 80 লাখ টাকাই আপনার পুরাটাই চলে যাবে। তো মূলত হচ্ছে যে প্রথম যেটা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সংকট। আপনাকে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে ভালোভাবে দেখে শুনে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। কারণ হচ্ছে যে একটা খামারের একেবারে মূলটাই হচ্ছে যে ম্যানেজমেন্ট। মানে আপনি কখন গরুকে বীজ দিবেন, কখন গরুকে ভ্যাকসিন দিবেন, কখন গরুকে কৃমিনাশক করাবেন, এরপর হচ্ছে যে টাইম মেনটেন করে খাবার দেওয়া, তারপর হচ্ছে যে আপনার বডি ওয়েট অনুযায়ী খাবার দেওয়া। মানে টোটালটা ম্যানেজমেন্ট যদি আপনি 100% না হোক, যদি 90%ও করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনি মোটামুটি একটা ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আরেকটা দ্বিতীয় যেটা হচ্ছে যে ঘাসের সংকট। আমরা প্রায় খামারে দেখে থাকি যে আপনার দেখা গেছে 2 মাস ঘাস যদি দিতে পারে ভালোভাবে, দেখা গেছে বাকি আপনার 10 মাস অবস্থা খারাপ। কোনো দেখা গেছে আপনার ঘাস যদি একটা গরু 30 কেজি ঘাস পায় সর্বনিম্ন, ওই গরুটাকে উনি 10 কেজি বা 15 কেজি ঘাস দিতে পারতেছে। আবার একটা পর্যায়ে জায়গা আছে 2-3 মাস পর্যন্ত এমন অবস্থা হয় যে টোটালি কোনো ঘাসই দিতে পারে না। তো ঘাস না দিলে যে কি পরিমাণ সমস্যায় পড়তে হয়, সেটা যারা আপনার এই পর্যন্ত এই ধরনের সংকটে পড়ছেন, আমি মনে করি তারা সবচেয়ে ভালো বুঝেন বা ভালো বুঝে থাকবেন। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার খামারে যাতে কোনোভাবেই ঘাসের সংকট না হয়। অনেকে আমাকে প্রশ্ন করেন, মানে যে আপনার ভাই 3টা গাভী পালবো, 4টা গাভী পালবো, বা এতটুক 4টা গাভীর জন্য কতটুক ঘাস লাগাতে হবে। ভাই এটা হচ্ছে যে মানে কি, এই প্রশ্ন করাটা মনে করে যে আমি মনে করি যে একটা বোকামি। বোকামিটা এই কারণে যে আপনাকে যদি মনে করেন আপনি যে আপনি একটা জিনিস কি, যে একবারে না জেনে না বুঝে তো আপনার খামার শুরু করেন নাই, বা না জেনে না বুঝে খামার শুরু করে না, এখন ওই ধরনের সিস্টেম নাই। কারণ প্রায় মানুষে মোটামুটি একটা ধারণা নিয়ে এরপরে খামার শুরু করে। আর যেহেতু এখন অনলাইনের যুগ, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন কন্টেন্ট দেখে দেখেও অনেকে আস্তে আস্তে উদ্বুদ্ধ হয় এই কাজগুলো করার জন্য। তো আমি মনে করি যে আপনার মোটামুটি একটা ধারণা আছে বা থাকে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যদি আপনি মনে করেন যে আপনার 3টা গাভীতে 1 বিঘার জমির ঘাস হলে যথেষ্ট, আপনাকে অবশ্যই 2 বিঘা জমির ঘাস লাগাইতে হবে। হয়তো মনে করবেন যে একটা সময় দেখবেন যে আপনার ঘাস মানে ওভার হয়ে যাচ্ছে, ওই ঘাস আপনাকে ফেলে দিতে হচ্ছে। চিন্তা করেন যে তাহলে আমি ফেলে দিয়ে তো আমার লস হচ্ছে, আসলে সেটা লস না। একটা পর্যায়ে যায় দেখবেন যে আপনার ওই ঘাস যেটা আপনি ফেলে দিচ্ছেন তার চেয়ে বেশি উপকার আপনার হয়েছে। কারণ হচ্ছে যদি আপনি ঘাসের সংকটে পড়েন, সেক্ষেত্রে আপনার দানাদার খাবারের উপরে নির্ভর হইতে হবে বেশি। তারপরে দানাদার খাবারও বেশি দিলেন, যদি আপনি দানাদার খাবার বেশি দিয়ে যদি আপনি ভালো লাভবান হইতে পারতেন, তাও তো না। কিন্তু আপনার দানাদার খাবার দিয়ে খরচ বেশি হইলো, দুধের কষ্ট বেশি হইলো। এরপরে হচ্ছে যে একটা সময় আপনি যখন কাঁচা ঘাস না থাকবে, পর্যাপ্ত পরিমাণে আপনি দানাদার খাবার দিয়ে গরু নষ্ট করে ফেললেন। একবারে যে আপনি দেখা গেছে আমরা মনে করি যে কি, যে 5 কেজি কাঁচা ঘাস যদি আমরা বেশি দিই, তাহলে 1 কেজি দানাদার খাবার কমাইতে পারবো। এখন যেহেতু আমি 5 কেজি ঘাস দিতে পারতেছি না, তাহলে 1 কেজি আমি দানাদার খাবার বাড়াই দিই, তাইলে আমার গরুর সমস্যা হবে না। আসলে দানাদারে যারা দানাদার নির্ভর হয়ে খামার করার চিন্তা করেন বা করবেন, তারা কখনোই লাভবান হইতে পারবেন না। ওই সেম একই সিস্টেম হবে যে আপনি 3 বছর 4 বছর লস টানতে টানতে, কারণ আমাদের মনের ভিতরে একটা থাকে যে আমি 3 বছর পরে এই খামার থেকে লাভ পাবো, বা 4 বছর পর্যন্ত পরে যে লাভ পাবো, আমি এখন ইনভেস্ট করব। কিন্তু এই ইনভেস্টটা করতে যাইয়াই দেখা গেছে শেষ পর্যন্ত ওই 4 বছরের মাথায় এই সংকটগুলোর কারণে আপনি আর চোখে মুখে কিছু দেখেন না। লাস্ট যেটা হচ্ছে যে স্টাফ সংকট। স্টাফ সংকটটা হয় কি রকম, যেমন কি আমরা যদি বাণিজ্যিকভাবে খামার শুরু করি, 10টা 15টা 20টা যদি গাভী পালন করি, সেক্ষেত্রে আমাকে অবশ্যই লোক রাখতে হয়, বা দেখা গেছে রাখাল রাখতে হয়। তো একটা পর্যায়ে হয় কি, যে এখন যদি আপনি যদি রাখাল যদি
মানে কন্টিনিউ না রাখতে পারেন, দেখা গেছে চলে গেছে, আবার 15 দিন একটা সংকটে পড়ে গেছেন, রাখাল নাই। কারণ একটা লোক যদি সকালে ঘুম থেকে উঠে চলে যায়, এরপরের দিন আপনি লোক পাবেন না। তো সেক্ষেত্রে হবে যে আপনার দুধের একটা ঝামেলা হয়ে যাবে, খাবার দাবার দিতে একটা সমস্যা হয়ে যাবে। যদি আপনি সময় মতো বা ঠিক মতো যদি আপনি নিজে গাভীর দহন না করতে পারেন, সেক্ষেত্রে হবে যে আপনার গাভীর ম্যাস্টাইটিস হবে। তো ম্যাস্টাইটিস হলে এই গাভীটা একেবারে নষ্ট হয়ে গেল গা। তো এইরকম সমস্যার কারণে হয় কি যে আপনি আপনি সংকটে পড়ে গেলেন। মানে স্টাফ সংকটটা হচ্ছে যে আরো বেশি সমস্যা। এক হচ্ছে যে ম্যানেজমেন্ট, দ্বিতীয় আপনি ম্যানেজমেন্ট ঠিক করতে পারলেন, আবার দেখা গেছে আপনি ঘাসের সংকটে পড়লেন। ঘাসের সংকটে পড়ার মানে হচ্ছে যে আপনি মানে যে খরচ বেড়ে গেল। হ্যাঁ, এর পরবর্তীতে হচ্ছে যে স্টাফ সংকট। আপনি যদি স্টাফ আসতেছে যাইতেছে এরকম যদি হয়ে থাকে, আপনি কোনো দিনও ভাই এই খামার করে লাভবান হইতে পারবেন না। যদি আমি একটা সাজেশন দেই, আমার অভিজ্ঞতা মতে, আমি 10 বছর ধরে এই লাইনে আছি, আমার অভিজ্ঞতা মতে আমি মনে করি আপনি যতটুক সামাল দিতে পারেন অতটুক দিয়ে শুরু করেন বা অতটুকুই করেন, বছর শেষে আপনার কিছু না কিছু পাবেন। কিন্তু যদি আপনি বাণিজ্যিকভাবে শুরু করেন বা আপনি এই এই মানে এই ইয়েতে কিছুই জানেন না, মানে এই সেক্টরের কিছুই জানেন না, আপনি চিন্তা করতেছেন আপনার কাছে টাকা আছে, আপনি লোক রেখে বা রাখাল রেখে আপনি করবেন, খামার করবেন, এরপরে লাভবান হবেন, এটা আসলে ভুল ধারণা ভাই। কারণ হচ্ছে কি, যে আপনার এখানে কাজ করবে সে আপনার রক্তের কেউ না। রক্তের কেউই হচ্ছে যে অনেক সময় দেখা গেছে যে রক্তের মানুষই আপনার কাছে থাকবে না বা চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি আরেকজনের উপরে নির্ভর হয়ে কিভাবে আপনি এত টাকা ইনভেস্ট করে লাভবান হবেন এটা চিন্তা করতে পারেন। আবার ফেসবুকে মাঝে মধ্যে দেখি কি যে একজন রাখাল প্রয়োজন বা লোক প্রয়োজন আগামীকালকের ভিতরে। তার মানে হচ্ছে কি জানেন, এর আগের দিন সকালবেলা উঠে উনার খামারের রাখাল পালিয়ে গেছে। তাহলে আমার উনার ইমার্জেন্সি দরকার, এই কারণে উনি পোস্টে কথাটা লিখছে যে আগামীকালকের ভিতরে। তো একটা কথা কি, একজন রাখাল যখন চলে যাবে, এর পরবর্তীতে আপনি যখন আরেকজন পাবেন, ওইটা পাইতে মিনিমাম 15 দিন লাগবে। এখন সে যে আইসা যে আপনার এখানে স্টে করবে বা কন্টিনিউ এখানে থাকবে 2 মাস, 6 মাস, 1 বছর, 6 বছর, এটার কোনো গ্যারান্টি নেই। সেও একদিন ঘুম থেকে উঠে চলে যেতে পারে। তো আসলে কি কি কারণে রাখাল পালিয়ে যেতে পারে এই বিষয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, আশা করি ফলো দিয়ে রাখবেন। আর মোটামুটি একটা ধারণা পাইছেন, আশা করি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরেকজন খামারি খামার শুরু করার আগে অন্তত সতর্ক হইতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।